জানে। চলে আসলাম বন্ধুরা ডাহাপাড়া ধামের সেকেন্ড পার্ট নিয়ে। তো এই দেখো চারপাশটা দেখো, সব কিছু খাবারের দোকান বসেছে। আর এই দেখো আমরা খালি পায়ে রোদ্রুর মধ্যে এই রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন যাচ্ছি ঠাকুরের ভোগ খেতে। আর আশেপাশেটা দেখতে। আর এই দেখো এটা দেখেছো কি ফুল বলো তো? এটা কলাবতী ফুল। কালারটা খুব সুন্দর। আর এইখানে রয়েছে একটা পুকুর। আর একটা সময় আগে যখন গেছিলাম পুকুরে অনেক মাছ দেখেছিলাম, বাট এখন কিন্তু মাছ ছিল না। আর এই দেখো আমরা পুকুর ধার দিয়ে চলে যাচ্ছি। আর এখানে দেখেছো কত বড় কড়াইয়ে রান্না হচ্ছে। এই বড় কড়াই কিন্তু একটা না, অনেকই আছে, যেহেতু এখানে প্রচুর লোকের খাওয়া দাওয়ার আয়োজন। সকাল থেকে রাত্রে পর্যন্ত খাওয়া দাওয়া চলবে। আর কত লোক! আর এখানেও কিন্তু খেতে দিচ্ছে, আমরা কিন্তু এখানে খেলাম না। আমরা যাচ্ছি যেখানে একটা প্যান্ডেল করা আছে নির্দিষ্টভাবে, ওখানেই বসে আর কি খাওয়াচ্ছে। তো আমরা বসে খাবো বলেই যাচ্ছি। আর এখানে দেখেছো কত একদম মিষ্টি কুমড়ো ঢালা রয়েছে। এই মিষ্টি কুমড়োরই আজকে হবে তরকারি, এটাই কিন্তু আমরা খেতে চলেছি। তো আর এই দেখো খাবার জায়গায় দেখেছো কত ভিড়। আর এই হচ্ছে সেই প্যান্ডেল যেখানে একসাথে 1000 জন লোক বসে খাবে। একটু লাইটটা কম, আর এখানে ভালো ব্যবস্থাও ছিল, লাইট ফ্যান সব কিছুই। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। ফ্যান চলছে কিন্তু এতটা গরম, মানে ফ্যান চললেও কারো গায়ে এসে হাওয়া লাগছে না। আর আমরা সবাই বসে পড়ছি দেখো বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ আমরা এক লাইনে বসে আছি, এরকম অনেক কটা লাইন আছে। একবারে দেখো কতটা কাছে কাছে সব বসে আছে। গোটা প্যান্ডেল জুড়ে এভাবে সব মানুষ বসে থাকে আর সবাইকে খাবার দেয়। আর যা পরিবেশন করছে খুব ভালোভাবে পরিবেশন করছে, মানে এত গরমের মধ্যেও তাদের মধ্যে কোনো ক্লান্তি ভাব নেই। এটা খুব দেখে ভালো লাগলো। তো তোমার দিদিভাইও দাঁড়িয়ে আছে ওখানে, মানে বসবে না, খেতেই বসছিল না, বললাম ঠাকুর প্রসাদ খাও। তো অবশ্যই সে খেতে বসেছে যাও। তাই দেখো ভাত দিচ্ছে। ডাপাড়া ধামে এই খেতে মানে ঠাকুর ভোগ খাচ্ছি প্রায় 15 বছর হবে। তার আগে একবার খেয়েছিলাম। তো এখন সবাই মিলে এসে আবার খাচ্ছি সেই একই জায়গাতে। তো এই দেখো বন্ধুরা ভাতটা দেখো, মানে ভালোই আছে, মানে মিনিকেট চালের ভাত মনে হচ্ছে। সেটা যাই হোক, ঠাকুরের ভোগ সেটা সবই ভালো। তো দেখো ডাল দিল। তো এখানে মেনু কি বলতে ছিল আজকে? ভাত, ডাল আর সেটা পাস্তা হলো, তার মধ্যে কুমড়ো দেখালো, কুমড়ো ছিল আর কাঁঠাল। মানে এগুলো খেতে খুব ভালো লাগে, মানে এই ঠাকুরের প্রসাদ তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমরা খেয়ে নিই চলো আবার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে চলে এসেছি। এই দেখো এটা হচ্ছে পাতা ফেলার গাড়ি। তো এখানে আমরা পাতা ফেলে দিলাম আর হাতও ধুয়ে নিয়েছি। আর যেটা আগের দিন পাইনি, আমার ছেলের ইচ্ছা পূরণ অসম্পূর্ণই থেকে গেছিলো, আজকে ইচ্ছাটা আমি পূরণ করলাম। সেটা হচ্ছে এই যে পপকর্ন। তো এই মেলাতে কিন্তু অনেক পপকর্ন বিক্রি হচ্ছিল, এখান থেকে আমার ছেলে এই পপকর্নটা খাবো বলল। তো আমি কিনেও নিলাম বাবুর জন্য পপকর্ন। তো এই দেখো পপকর্ন 20 টাকার কত পপকর্ন দিয়েছে বলো তো? এখানে কিন্তু ওজনে বিক্রি হয়। তারপরে আমরা চলে আসলাম বাগানে। আর এই দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে, আমরা এখানে সবাই বসে পপকর্ন খাচ্ছি। আর হচ্ছে এখানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তোমাদের দাদাভাইয়ের দেশের বাড়ির একটা মাসিমা আর একটা ভাই। তো ওনাদের সঙ্গে গল্প করলাম আর আমার খুব ভালো লাগলো। তো অনেকক্ষণ টাইম কাটানোর পরে চলে আসলাম আমরা মেলায় ঘুরতে। আর আমি দেখেছো বাচ্চাদের মতন এইগুলো কিনবো বলে বায়না করেছি। তো যাই হোক, অনেকক্ষণ বায়না করার পরে ফাইনালি আমাকে কিনেও দিল। আর এই দেখো আমি বাচ্চাদের মতন উড়াতেও শুরু করে দিলাম। দিনের বেলায় মেলা ঘুরতে কার ইচ্ছা করে তাই না বলো? তো আমার তো একদমই ইচ্ছা করছিল না, কিন্তু ছেলের বায়না, সে দুপুরবেলাতেই মেলা ঘুরবে। তো ছেলের বায়না তো রাখতেই হবে, চলে আসলাম মেলায় ঘুরতে। আর আমার ছেলের জানো তো কিছুই ঠিকঠাকভাবে পছন্দ হয় না, তো কিছু কেনা হয়নি। তারপরে ওকে বললাম আইসক্রিম খেয়ে নে, তো সবাই মিলে একটু গরমের মধ্যে আইসক্রিম খেয়ে নিলাম। চলে আসলাম বন্ধুরা ভাগ্য পরীক্ষা করতে। এই যে নাম্বারগুলো আছে, নাম্বারের মধ্যে বালা ছুটতে হবে। আর এখানে কিন্তু কালির মেয়ে এখনও আইসক্রিম খাচ্ছে, ওরা এখনও শেষ হয়নি। তো 20 টাকায় 5টা, আমরা 5 জনা ছিলাম, সবাই একটা একটা করে নিয়ে হচ্ছে এই নাম্বারে ফেলতে হবে।
তো আমি তো ছুরি নিয়ে আমারটা তোমাদের দাদাভাই ছুড়লো, কিন্তু কেউই পারছে না, যেহেতু এখানে নাম্বারগুলো ছিল বড় আর ডালাগুলো ছিল ছোট, সেই কারণে কারোই পড়ছে না। তো যাই হোক, চলো এখন। আমার মেলা টেলায় অতটাও ফুচকা ভালো লাগে না, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি জোর করেই ফুচকাটা আর কি খেলাম। তাও বেশি খাইনি, 10 টাকার খেয়েছি। কালীর বউয়ের মানে সরস্বতীর খাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি না খেলেও খাচ্ছিল না, তাই দুজনাই 10 টাকার করে 20 টাকার ফুচকা খেলাম। আর এই দেখো এখানে জিলাপি ভাজছে 100 টাকায় কেজি। তো এখান থেকে আমি জিলাপি নিয়ে নিলাম। শুধু আমি না, কালীরাও কিন্তু জিলাপি নিয়েছে। আর আমাদের সুদীপ্ত ভাই কিন্তু আগেই বাড়ি চলে এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যাওয়ার সময় আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম মন্দির আর মন্দিরের গেট। এবার আমরা বাড়ি ফিরছি, কিন্তু এখন বাড়ি ফিরবো না, এখন যাব ওই এখানেই আছে কালীর বোনের বাড়ি। তো ওরা বললো চলো আমার বোনের বাড়িটা একটু ঘুরে যাই। তো আমরা গেলাম, আর যাওয়ার পথে এই যে লিচু গাছ, আমি কি বলবো প্রচণ্ড লোভ লাগছিল, কিন্তু আমরা আর গাড়ি থামিয়ে দাঁড়াইনি। আর কালীর বোনের বাড়ি তো গেলাম, কিন্তু ওরাও এসছে ওই মন্দিরে। তো বাড়িতে কেউ না থাকার সেই কারণে কিন্তু আমাদেরকে আবার নিরাশ হয়ে বাড়ি ফিরতে হলো। বাড়িটাই কিন্তু দেখা হলো, মানুষের সাথে আর দেখা হলো না। তো এইভাবে আর কি তোমাদের বললাম কথাটা, কিন্তু বেশ ভালো লাগছিল রাস্তায়। আর আমিও একটু ক্যামেরা করছি, আর মাঝে মধ্যে আয়নাতে তোমাদেরকে আমাকে দেখাচ্ছি, কারণ আমি তো ক্যামেরা করছি, আমাকে তো দেখা যাচ্ছে না। আর এই দেখো 7 সমুদ্র 13 নদীর পার করে যেতে হয় ওই বোনটার বাড়ি। তো এই দেখো ওরা কিন্তু যাওয়া আসা করে বলে ওরা গাড়িতে চেপেই চলে গেল, আর তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম গেল, সেই কারণে আমি অতটা সাহস পাইনি। তো সেই কারণে আমি নিচেই নেমে মানে হেঁটে হেঁটে আমি আর বাবু গেলাম, তোমাদের দাদাভাই একাই আর কি চলে গেল। কথাতেও যেমন আছে যে 7 সমুদ্র 13 নদীর পার, সেটা কিন্তু সামনাসামনিই আমাদেরও দেখা হয়ে গেল যে 7 সমুদ্র 13 নদী পার করে কারো বাড়ি হয়। এটা হচ্ছে রেলগেটের সুড়ঙ্গ পথ। আর এই দেখো ছেলে দৌড়াচ্ছে। তো আমরা যাচ্ছি আবার। আর এত সুন্দর চারিদিকে গাছ, বিশেষ করে আম গাছ আর লিচু গাছ এখানে সবথেকে বেশি এই গ্রামে, দেখে খুব ভালো লাগছে, ওই জন্য একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে এগুলো। ভাবা হয়েছিল কালীর বোনের বাড়িতে যাব, যেহেতু ওরা বাড়িতে নেই সেই জন্য আমরা চলে যাচ্ছি আর একটা মন্দিরে। তো চলো দেখবে, এটা হচ্ছে ভীমেশ্বরের একটা শিব মন্দির, অনেক পুরনো। এখানে অনুষ্ঠানও হয়, তবে এখন তো কিছু মানে অনুষ্ঠান সিজন না, এখন তো কিছু হচ্ছে না। চলো তোমার সঙ্গে শেয়ার করি। পাচ্ছিস না দাদা দাদা দাদা। ঠাকুরকে প্রণাম করা হলো। ভিতরে আছে শিবলিঙ্গ। চলো বন্ধুরা, এবার মন্দিরের আশপাশটা তোমার সঙ্গে শেয়ার করাই। তো নাম হচ্ছে ভীমেশ্বর মন্দির। তা ভীম তোমার নাম শুনেছে ভীমের, তো সে ভীমের কিছু একটা না আছে, সেই জন্য এই মন্দিরের নাম হচ্ছে ভীমেশ্বর। লোক কথিত আছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভীমেশ্বর মানে ভীমের গদার সামনের অংশটা। তো এটা এখানেই মানে মাটিতে পোতা অবস্থাতে আছে। তো এটা সবাই ভাবে যে ভীমের গদা এটাই, আর এই গদার জন্য এই নামটা হয়েছে, এই জায়গাটার মন্দিরটার নাম হচ্ছে ভীমেশ্বর মন্দির। আর এই দেখো বন্ধুরা, কত বড় কড়াই দেখেছো? এই কড়াইয়ে যখন অনুষ্ঠান হয় তখন রান্না করা হয়। আর পাশে আছে চৌবাচ্চা, এর মধ্যে খিচুড়ি থাকে। 2 বছর আগে আমি এসেছিলাম এই মন্দিরে জল ঢালতে, তখন কিন্তু আমি ইউটিউব করতাম না, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আর এই মন্দিরটা খুব সুন্দর, আর পরিবেশটাও খুব ভালো, একটা ঠান্ডা জায়গা। গরমের দিনে কিন্তু এখানে দেখো কত লোকজন বসে ফোন দেখছে। আর এই দেখো আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, এবার আমরা যাব বাড়ি, আর কোথাও কিন্তু দাঁড়াবো না। তো চলো এখন। আর এই যে রাস্তা, মানে কি খারাপ রাস্তা সেটা আর কি বলবো। আর রাস্তার সাইডে এই যে গাছ সবুজ, দেখতেও ভালো লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো মনে হচ্ছে গাড়িতে ঘুমিয়েই যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আগামী দিন নিয়ে চলে আসছে আমাদের ধামাকাদার একটা গানের ভিডিও।